কতগুলো রোহিঙ্গা, কতগুলো বাংলাদেশি মুসলমান, কতগুলো ভুতুরে ভোটার যারা এই লড়াইয়ের জন্য আজকে অনশনে বসেছে। যারা আমাদের রোহিঙ্গা মুসলমান বলছে, 2021 সালে তারা আমাদের মতো সাধু গোসাই পাগল মতুয়াদের পায়ে ধরেছিল, আজকে ক্ষমতায় গিয়ে সে কথা ভুলে গেছে। তা আমরা রোহিঙ্গা যদি হয়ে থাকি, তা এতক্ষণ সেন্ট্রাল ফোর্স এখনও এসে আমাদের অ্যারেস্ট করছে না কেন? কেন সেন্ট্রাল ফোর্স তো রোহিঙ্গাদের খুঁজে বেড়াচ্ছে। তাহলে আমরা তো বাস্তব রোহিঙ্গায় বসে আছি, তাহলে আমাদেরকে সেন্ট্রাল ধরছে না কেন? সেন্ট্রাল ফোর্স আসুক, আমাদের অ্যারেস্ট করুক। আমরা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান। তাই আমাদের একটাই দাবি, আমরা পিছিয়ে পড়া মানুষের জন্যে মা মমতা ঠাকুরের নেতৃত্বে এই আমারও অনশনে বসেছি। তবে আমরা মানুষের জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু যখন রোহিঙ্গা খাতায় আমাদের নাম উঠেছে, তা আমরা এটাই দাবি রাখবো তেনাদের কাছে, তারা যেন সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে আমাদেরকে যত শীঘ্র পারে অ্যারেস্ট করে নিয়ে যায়, আমাদের যেন জেলে দেয়। এটাই আমার দাবি, আর কিছু বেশি বলবো না। আমাদের হিন্দুদের কোনো চিন্তা নেই, অসুবিধা নেই, সেটা পরে বলবো। একটা কথা বলি আজকে আপনাদের মাধ্যমে, কালকে যে রোহিঙ্গা বা মুসলিম বলে যে আখ্যা দিয়েছে যারা গোসাই পাগল সাধু যারা অনশন করতে বসেছে, কিন্তু শান্তনু ঠাকুর একটু ভাবার দরকার ছিল যে এই অনশনটা কিন্তু কালকে নতুন নয়। আমার গুরুচার ঠাকুর বহুত আগে থেকে এই অনশন আন্দোলন করে 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 এসছে, কিন্তু মা বীণাপাণি দেবী 2004 সালে যে অনশন করছিল, সেই অনশনেই তো আমাদের এই সাধু গোসাই পাগলরা সেই অনশনেও তারা উপস্থিত ছিল। 2004 সালে যে অনশনটা করেছিল, সেই অনশনেও কিন্তু এই সাধু পাগল গোসাইরাই তখন ছিল। তা তখন ঠিক ছিল, আর আজকে কেন তারা রোহিঙ্গা বা মুসলমান হয়ে গেল? তাহলে ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুরবাড়ির বংশধর, তাদেরকে আমরা তো বেশি বাড়তি কথা বলতে পারি না, যেহেতু ঠাকুর বংশের সঙ্গে জড়িত আছে, আমরা বাড়তি কথা বলতে পারি না, এটা উচিতও নয়। তাই শান্তনু ঠাকুরদেরও একটু ভাবার দরকার যে এই যে ঠাকুর পাগল গোসাই সাধু যারা আছে, তারা তো সেই আমাদেরই ভক্ত, তাই না? আমাদেরই ভক্ত, আমাদেরই হরিচার গুরুচার ঠাকুরের ভক্ত। তাদের আঘাত লাগা কথাটা বলা আমাদেরও ঠিক না, এইভাবে কিন্তু চলাটা দরকার। তাই এখন যাই হচ্ছে কি না হচ্ছে, এইটার অ্যাকশন পাবে 26-এ, তাই না? এইটাই বলতে পারি, 26-এ অ্যাকশনটা পাবে, এটার বেশি আর বলতে পারবো না। ভালো কি মন্দ 26-এ পাবে এটার রেজাল্টটা। আমার নাম সদানন্দ বৈরাগী। এখন কি দাবি রাখছেন? আমাদের দাবি একটাই, আমাদের সিএ SIR এর কোনো আমরা বাদী নই। আমাদের একটাই দাবি, বড় মা বীণাপাণি দেবী 2004 সাল যে অনশন করেছিলেন, তার দাবি ছিল যে ছিন্নমূল উদ্বাস্ত পূর্ব বাংলা থেকে আগত সমস্ত মানুষের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আমাদের আজও সেই একটাই দাবি, আমরা কোনো রাজনীতি মঞ্চ রাজনীতির কথা বলবো না। সেদিনে মায়ের যে দাবি ছিল, আজও আমাদের মা মমতা ঠাকুর সেই একই দাবিতে যে ছিন্নমূল উদ্বাস্ত মানুষের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হোক। এত ধারা দিয়ে আমরা নাগরিকত্ব নিতে পারবো না। তাই আমাদের একটা জায়গায় এনে, সুপ্রিম কোর্ট হোক, স্বরাষ্ট্র দপ্তর হোক, একটা জায়গায় একটা আয়ত্তের ভিতর এনে আমাদের একটা সংবিধান রচনা করে আমাদের নাগরিকত্ব দেওয়া হোক। কিন্তু এই বিজেপি সরকার তো বলেছিল, মানে ক্ষমতায় আসার আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদেরকে এক ছাতার তলায় এনে আপনাদের নাগরিকত্বের সমস্ত ব্যবস্থা তারা করে দেবে। শুধু বিজেপি সরকার না, সমস্ত সরকার 2010 সাল মাকে কথা দিয়েছিল, কিন্তু এখন তারা আর কেউ নাই। যখন যে লঙ্কায় যায় তার কাছে তখন সে হলদির গুঁড়ো পয়সা হয়ে যায়। আমরা রোহিঙ্গা, আমরা দেশভাগের বলি যারা হয়েছিল, ওপার থেকে আসার যে সমস্ত মানুষ এই ভারতে এসে বসবাস করছে, এরা যে ডকুমেন্ট SIR নিয়ে যে কথা চলছে, সে তার পরিপ্রেক্ষি অনুযায়ী আমরা কালকে এই অনশনে বসায় আমরা নাকি বাংলাদেশি রোহিঙ্গা এবং মুসলমান। তাহলে আমরা যদি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান হই, তাহলে তো আমরা ভোট দিয়ে ওনাদেরকে মন্ত্রিত্ব পথে রাজনীতিতে নিয়ে গেছি, তাহলে ওনারাও রোহিঙ্গা কম না, এটা তো বাস্তব। তাহলে ওনারা হচ্ছে রোহিঙ্গার মাথা, আর আমরা হচ্ছি তার চেলা। তাই আজ আমরা ওপার থেকে আসা মানুষ, আমরা সেই রোহিঙ্গা বলে খ্যাত হয়েছি। আপনারা মতুয়ারা কেন হঠাৎ করে একজোট হয়ে এরকম অনশনে বসলেন? বর্তমান যে প্রেক্ষাপটে দাঁড়িয়েছে,
সংবিধানের কিছু আইন এবং এসআইআরের নামে দেশভাগের বলি মানুষগুলোকে যেভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করার যে চক্রান্ত, তারই প্রতিবাদে। কেন যাদের ভোটে সরকার হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, তারা যদি অবৈধ হয় তাহলে আপনারা বলুন এই সরকারটাও তো অবৈধ। এ কোন বিচারিতা? এটা কি করে ভারতবর্ষের সাধারণ জনগণ মেনে নিচ্ছে আমি জানি না। যদি ভোটার যাদের ভোটে সরকার নির্বাচিত হয় তারা যদি তাদের যদি অধিকার না থাকে, তাহলে এই সরকার যারা নির্বাচিত হয়েছে তাদের ভোটে তারা কি করে টিকে থাকে? তাই এসআইআরের নামে যে কাট অফ ডেট দেওয়া হয়েছে 2002 সাল, বিগত দিনে এসআইআর কিন্তু এই ডেটটা ছিল না। সমস্যাটা এইখানে। অবশ্যই যে মানুষগুলো এতদিন ভোট দিয়েছে সেই মানুষগুলো যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ যায়, অনেক কাঠখুটি পুড়িয়ে এই মানুষগুলো ভোটার লিস্টে নাম তুলেছিল। কিন্তু দুঃখের বিষয়, যাদেরকে ভোট দিয়ে ভরসা করে এমপি করলেন, সংসদে পাঠালেন, যার উপর ভরসা ছিল, তারাই আজ দলদাস কৃতদাসে পরিণত হয়েছে। তারা তো দিল্লিকে বলতে পারত যে দেশভাগের বলেই মানুষ, ছিন্নমূল মানুষ, যাদের ভোটে আমি নির্বাচিত হয়ে আজ আমি মন্ত্রী হয়েছি, তাদের স্বার্থ ক্ষুণ্ণ হলে আমার এই মন্ত্রিত্বের কী দরকার? ত্যাগ দরকার। কেন গুরুচাঁদ ঠাকুরকে আমরা বিগত দিনে দেখেছি, আমরা গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ দেখেছি, সেখানে তো গুরুচাঁদ ঠাকুরের অনেক ত্যাগ ছিল, আত্মত্যাগ। তা বর্তমান ঠাকুর বংশে যাকে দেখছি তার ত্যাগ নেই। এক কথায় তিনি যদি দিল্লিকে বলতেন তাহলে আমার মনে হয় এটা সমাধান হয়ে যেত। কিন্তু তিনি তো বলছেন যে আমরা সবসময় মতুয়াদের পাশে রয়েছি, মতুয়াদের ভালো মন্দের সমস্ত খেয়াল রাখি। মতুয়াদের সাথে আছেন, কি সাথে আছেন হয়তো আর 2 মাস পরেই মানুষ পরিষ্কার বুঝতে পারে। বেশি দেরি আর নেই, মানুষের বোঝার সময় শুরু হয়ে গেছে। আজকে মনে হয় এসআইআরের 2য় দিন, আর 2-4 দিন গেলেই পরিষ্কার হয়ে যাবে যে কতটা সাথে আছেন আর কতটা সাথ তিনি দিচ্ছেন বা তার দল দিচ্ছে, এটা পরিষ্কার হয়ে যাবে। তো হাতের মোয়া। উনি কি নির্বাচন কমিশনের দায়িত্বে আছে, না উনি হাইকোর্টের জাস্টিস? কি বলছেন আপনি? একজন সাধারণ এমপি একটা দলের, তার কোনো দল নেই, তিনি একটা দলে একটা ক্যান্ডিডেট হয়ে জিতে একজন মন্ত্রী হয়েছেন, পূর্ণমন্ত্রী মনে হয় খুব সম্ভবত, জাহাজ প্রতিমন্ত্রী। তার গুরুত্ব কতটুকু, তার যোগ্যতা কতটুকু, তো ধারণা নেই। উনি তো স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে উঠাবেন বসাবেন এরকম মনে হয়, ওনার যোগ্যতা কথাবার্তা বলছেন। উনি ভোটার লিস্টে নাম কেটে গেলে নাম তুলে দেবেন, এটা হয় সম্ভব? আবেদন করুন, তারপর আপনার নাম তুলে দেওয়া হবে। ওরে বাবা, পরীক্ষা তো অনেকে দেয়, পাস করে কয়জন? এই যে সিএ ফর্ম ফিল আপ করে, এই ফর্ম ফিল আপের যে শর্ত দেওয়া হয়েছে, এই শর্ত কয়জন পূরণ করতে পারবে তুমি বলো? এবার পূরণ করার পরে আমার মানুষ এমনিই সরল সিজা লোক, রিক্তসিক্ত লোক, অবহেলিত লোক, তারা দিন আনে দিন খায়, তাদের পেট বাঁচাবে না, কোথায় কাগজ জোগাড় করবে? এই যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, বাংলাদেশের ডকুমেন্টস লাগবে। যারা আজ থেকে 20 বছর, 40 বছর, 50 বছর বা 20 বছর বা 15 বছর আগে এসছে, যেখানে হয়তো বসবাস করতো, তুমি একসময় ঠাকুরনগরে বসবাস করতে, তুমি এখন শুনলাম যে বাংলাদেশ হয়তো ঢাকা টাউনে বসবাস করছো। এই ঠাকুরনগর এলাকায় তোমার আত্মীয় বন্ধু পরিজন কেউ নেই, এখান থেকে তোমাকে ডকুমেন্টস বাংলাদেশে কে পাঠাবে? তা বাংলাদেশ থেকে ডকুমেন্টসটা আনবে কি, কীভাবে আনবে? আমার মনে হয় তিনি ওই জাল কাগজপত্র দিয়ে কিছু ইনকামের ধান্দা হচ্ছে, এই ব্যাপারে মনে হয় মতামত প্রকাশ করছেন। আপনারা এবার ফর্ম ফিল আপ করে আপনারা চুলোয় গেলেন না, আপনারা সমুদ্রে গেলেন বা আপনাদের বিসর্জন হলো, এটা মনে হয় উনি ভাবছেন। দেখুন, নির্বাচন কমিশন কি বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, দুটোকে যদি আপনারা উপলব্ধি করেন, আমাদের এই বাংলার একজন এমএলএ স্বরাষ্ট্রমন্ত্রীর চাইতে তো বড় না, হতে পারে না। দেশের যার হাতে দায়ভার, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যারা এদেশে জন্মগ্রহণ করেছেন তারাই ভোট দেওয়ার অধিকার থাকবে, বাকি যারা আছে তাদের ডিটেক্ট করে তাদেরকে দেশান্তরিত করা হবে। আর এনরা বলছেন যে আপনাদের নাগরিকত্ব দেবেন, ভোটার কার্ডের নাম তুলবেন, কত ভাওতা, ডপের চক।
এতে কি মানুষ বুঝছে না। আমি এই জন্যেই আমরা চাই যে আমার মানুষ সত্যি বোঝে না। আমার মানুষ ঘরে আগুন ধরে গেছে। মা, একটা জিনিস বুঝতে হবে তোমাকে, তুমি তোমার বাপের শ্রাদ্ধ করতে বসেছো, সেই সময় তোমার পেটের সন্তানটা আগুনে পড়ে গেছে। তুমি কি তোমার বাপের শ্রাদ্ধ মন্ত্র জপ করবে না বাচ্চাটাকে আগে তুলবে? তাহলে আমার সমাজ আগুনের মধ্যে পড়ে গেছে। এই সমাজে অনেক মহারথী রথী জন্মেছে, অনেক মির্জাফর ছিল, আবার অনেক গুরুচাঁদও ছিল। গুরুচাঁদের বংশে হরিচাঁদের দুটো সন্তান ছিল, তুমি জানো কিনা? একজন গুরুচাঁদ হলেন আর একজন উমর চরণ হলেন। ফারাকটা এই জায়গায়, হরিচাঁদের সন্তান হলেই সবাই তো গুরু চাঁদ হতে পারেনি। তবে এখন কিছু চাঁদের আবির্ভাব হচ্ছে, নতুন নতুন চাঁদ। মানে এখন পূর্ণিমা 4-5 দিন হচ্ছে মাসে, চাঁদের অভাব নেই মতো। 2 দিন পরে চাঁদ সব ডুবে যাবে, চন্দ্রগ্রহণ আসবে। এই রাহু চন্দ্রগ্রহণ হচ্ছে না, এই যে এসআইআর নামে সিএর নামে যে চন্দ্রগ্রহণ শুরু হয়েছে, এই যে চাঁদ আবির্ভাব হয়েছে, সব চাঁদকে গ্রাস করে খাবে, এতে কোনো সন্দেহ। 26-এ জবাব তো দেবেই, তার আগেই তা কত জবাব রাস্তাঘাটে বেরোলেই পাবে। রাস্তায় এরা মানুষ এদের জবাব দেওয়ার জন্য বসে আছে। আমার নাম রঞ্জিত বাইন, আমি গোসাই পরিষদের সম্পাদক অল ইন্ডিয়া। জয় হিন্দ। আমাদের রোহিঙ্গা মুসলমান বলা হয়েছে 1947 সালের পরে দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তুদের এদেশে আসার পর থেকে যে আন্দোলন, তার কতটুকু শান্তনু জানে? 2021 সাল থেকে শান্তনু ঠাকুরকে ঠাকুর বাড়িতে দেখা যাচ্ছে। আগে তিনি কোথায় থাকতেন সেটা আগে বলুক। মতুয়া সমাজ, টোটাল পশ্চিমবাংলা মানুষের সামনে সেটা আগে প্রমাণ করুক তিনি কোথায় ছিলেন। আজকে যাকে রোহিঙ্গা মুসলমান বলছে, তাহলে বড় মা বিনাপানির থেকে শুরু করে তার বংশধররা সবাই রোহিঙ্গা মুসলমানের আশ্রয়দাতা। এবং তিনিও 2 দিন আগে যে ভিডিও আমরা আপনাদেরকে দেখাতে পারি, তিনিও এই রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে শেল্টার দিয়েছিলেন। সিএতে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, তাহলে আপনারা শুধু শুধু চিন্তা কেন করছেন? সিএর মাধ্যমে আবেদন করলেই তো নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। আমাদের সিএর কোনো প্রয়োজন নেই। আমরা ভারতে বসবাস করি, আমাদের ভারতে আধার কার্ড আছে, ভারতে আই কার্ড আছে, ভারতে রেশন কার্ড আছে, ভারতে সমস্ত কিছু আছে ডকুমেন্টস। তাহলে আমরা ভারতের নাগরিক না কেন? তাহলে যারা আমাদেরকে বলছে আমরা ভারতের নাগরিক না, আগে তাদের ডকুমেন্টসগুলো আমরা চেক আপ করে দেখব তারা ভারতের কোনো কিছু ডকুমেন্টস আছে নাকি। যদি তাদের মধ্যে কোনো কিছু পাওয়া যায়, তারাও বাংলাদেশি, তারাও সেই শরণার্থী বলে আমরা বাংলাদেশে আবার তাদেরকে পাঠাবো সেই রোহিঙ্গা বলে। আমরা এসআরআই নিয়ে কোনো দাবি, আমাদের কোনো প্রতিবাদ নেই, আমাদের কোনো কিছু নেই। এসআরআই হোক আমরা চাইছি, এসআইআর হোক আমরাও চাইছি, আমরা যে চাইছি না তা না, হোক, হওয়া দরকার আছে। কারণ যে জিনিসগুলো হলে আমাদের কাজে লাগবে সেইগুলো হলে আমাদের তাতে কোনো প্রতিবাদ নেই। কিন্তু আমাদের প্রতিবাদ হচ্ছে যে মানুষগুলো এদেশে দীর্ঘদিন ধরে বসবাস করার পরে যাদের ভোট থেকে নাম কেটে যাচ্ছে, ভোটার তালিকা থেকে যাদের নাম কেটে যাচ্ছে, তাদের জন্য আমাদের এই অনশন। বলছেন যে মমতা বালা ঠাকুর শুধু শুধু আপনাদেরকে ভয় দেখিয়ে এরকমভাবে বসে। মমতা ঠাকুর ভয় দেখিয়েছে কি না দেখিয়েছে আমরা সারা দুনিয়ায় খবর দেখছি। আমাদের মা আমাদের জন্য আছে, আমাদের মা রাজনীতির মঞ্চ থেকে আমরা বলছি না, আমাদের মা মমতা ঠাকুর আমাদের মায়ের মতোই, সেও মমতা দিয়ে আমাদের সন্তান হিসাবে রেখেছে। তার নেতৃত্বে আমরা এই অনশন বসেছি পিছিয়ে পড়া মানুষের জন্য। সেটা তারা যদি ভালোবাসত, যদি ভালোবাসার জায়গাটা তৈরি করতো, তাহলে কালকে আমাদেরকে রোহিঙ্গা বলে, বাংলাদেশি বলে আমাদের আখ্যা দিত না। শান্তনু ঠাকুর তো বলছেন যে হিন্দুদের কোনো চিন্তা নেই, এসআইআর এর নাম বাদ যাবে না, আর যদি নাম বাদ যায় 2-1 বার ভোট হয়তো দিতে পারবেন না, তারপর আবার সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে তারপর আপনাদেরকে ভোটার লিস্টে আবার নাম তুলে দেওয়া হবে। তাহলে কেন আপনাদের এত চিন্তা? আমরা তো হিন্দুই না। শান্তনু ঠাকুর প্রথম কথাটাই তো ভুল বলছে। আমরা মূল্যবাসী, শান্তনু ঠাকুর আগে সংবিধানটা জানুক, তারপরে বলুক, এটা হচ্ছে আমার প্রথম কথা। অন্যদিক থেকে শান্তনু ঠাকুর আরেকটা কথা বলছেন যে এসআইআর নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই, শুধুমাত্র রোহিঙ্গাদের নাম কাটা যাবে, রোহিঙ্গা মুসলমানদের। আর যদি নাম কাটা যায় তাহলে 2-1 বছর হয়তো ভোট দিতে পারবেন না, কিন্তু তারপরে আপনাদেরকে নাগরিকত্বের মাধ্যমে ভোটার লিস্টে এসআইআর এর মাধ্যমে আবার নাম তুলে দেবেন।
আজকে আসামে SIR হওয়াতে তাতে কি কয়জন মুসলমান পেয়েছিলেন? সবই তো হিন্দু। বিহারের যে ঘটনা ঘটেছে সেখানে কয়জন মুসলমান পেয়েছিল? সেখানেও তো হিন্দু। তাহলে মুসলমানদের কিন্তু প্রমাণিত হচ্ছে না, হচ্ছে হিন্দুদেরই। জেল খাটছে কিন্তু আজও হিন্দুরা। কিন্তু বিজেপি সরকার যে আমাদের হিন্দু সনাতন ধর্মের একেবারে বলা চলে যে রক্ষাকর্তা, তারা তো বলে যে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই। দেখেন, সনাতন ধর্ম জিনিসটা বলতে গেলে সনাতন ধর্মের ওপরে আরেকটা ধর্ম, সূক্ষ্ম সনাতন ধর্ম আমার পূর্ণব্রহ্ম দয়াল হরিচাঁদ দিয়েছেন। আমরা সেই সূক্ষ্ম সনাতন ধর্মের মানুষ। যারা সনাতন ধর্ম মানে তারা কিন্তু কারো প্রতি অত্যাচার করে না। যারা সনাতন ধর্মে মানে না তারা 3 শ্রেণীর মানুষ, এই শূদ্র যারা এবং এই নমদের ওপর অত্যাচার করে এদেরকে পায়ের তলায় দাস বানিয়ে রাখতে চায়। আর সেই সময়টাই আমাদের এসে গেছে। আমাদের আজও সেই কৃতদাস করে রাখবে, সেই সুযোগটা তারা আজকে নিচ্ছে। কিন্তু বিজেপি তো বলছে যে আমরা হিন্দুদের রক্ষাকর্তা, মানে একেবারে হিন্দুদের, তারা সবসময় হিন্দুদের পাশে। ওরা যদি হিন্দুদের রক্ষাকর্তা হতো তাহলে এত কিছু ঝামেলা দরকার ছিল না। 2002 সালে যে SIR হয়েছিল তখন তো এত ঝামেলা ছিল না। যারা আমাদের দাবি কি, যাদের ভোট, যারা মারা গেছে, যাদের ভোট নাই তাদের বাদ যাক, কিন্তু যাদের আছে দীর্ঘদিন যারা ভোট দিয়ে আসছে, তাহলে তারা তো ভোট দিয়েছে তাদেরকে, নাহলে তাদের ক্ষমতা ছিল আজকে সেন্ট্রালে যাবার। আজকে মতুয়াদের ভোটেই কিন্তু রাজা, আর সেই মতুয়াদের কি বলছে কি বাংলাদেশি রোহিঙ্গা। 26-এ উচিত জবাব পাবে? সেটা সাধারণ মানুষ জানে, সেটা সাধারণ মানুষের কি করবে সেটা তাদের উপর নির্ভর করবে। আমরা কি করে এটা ব্যাখ্যা দিতে পারি? আপনাদের মতুয়া সমাজ কি ভাবছে? এখন দেখুন, মতুয়া সমাজ কি ভাবছে সেটা মতুয়ারাই জানে। সব মতুয়ার তো কথা আমি বলতে পারবো না। আমি আমার কথা বলতে পারি। আমি যারে ভোট হচ্ছে যে যার ব্যক্তিগত ব্যাপার, আমার যারে ভালো লাগবে আমি তারে দেবো। আপনার নাম? আমার নাম গোপাল রয়। রয়। তবে আমরা যদি ভুয়ো ভোটার হই, 2021 সালে ভোট দিয়ে যাদের ভোটে তিনি আজকে সিংহাসনে বসে আছেন, সেই ভোটগুলো বাদ দিয়ে উনি ওই সিংহাসনে বসে তারপরে কথা বলুক, তখন দেখবো ওনার সিংহাসন কোথায় থাকে। আর 2026 আসছে, যে কথা উনি বলছেন এর প্রতিবাদ তখন হবে। আজকে আমরা অনশনে বসছি, আমাদের বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যমে আমাদের হেনস্থা করা হচ্ছে। আমরা বিতর্কে যেতে চাই না। আমরা চাই, ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমার ছিন্নমূল উদ্বস্ত সমস্ত মানুষ যেন নিঃশর্ত নাগরিকত্ব পায়, এটাই যেন সত্য হয়, এই আমরা চাই। আপনার নাম? কৃষ্ণপদ মণ্ডল।